ইসলামের দিক থেকে গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনে দখলদারিত্ব ও নজিরবিহীন গণহত্যা চালিয়েছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। সম্প্রতি নারকীয় ও ন্যাক্কারজনক ঘটনায় বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ব্যাপক সমালোচিত হচ্ছে ইসরায়েল। শুধু মুসলমান নয়, ইসরায়েলের অনেক নাগরিক এবং দেশটির সেনা কর্মকর্তারাও নেতানিয়াহুর বিরুদ্ধে কথা বলছেন। ইসরায়েলের বিমান বাহিনীর এক চিঠিতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন। সেই চিঠিতে প্রায় 1000 কর্মকর্তা সই করেছেন। তবে দেশটির সেনাদের এই চিঠিকে ভালোভাবে নেয়নি বাহিনীর কমান্ডাররা। এই ঘটনার জেরে তাদেরকে বরখাস্তের হুমকি দিয়েছেন তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চিঠিতে সই করা সেনাদের বরখাস্তের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইসরায়েলের এক সংবাদ মাধ্যম জানায়, দেশটির বিমান বাহিনীর প্রায় 970 কর্মী একটি চিঠিতে সই করে চলমান যুদ্ধের বিরোধিতা করেছেন। চিঠিতে তারা উল্লেখ করেন, গাজায় বোমা বর্ষণ, ছিটমহলে আটক ইসরায়েলি বন্দীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছে। চিঠিতে সেনারা জানিয়েছেন, অতীতে প্রমাণিত হয়েছে কেবলমাত্র একটি যুদ্ধবিরতি চুক্তি জিম্মিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পারে। অন্যদিকে সামরিক চাপ মূলত জিম্মিদের হত্যা এবং সৈন্যদের বিপদের দিকে পরিচালিত করছে। বর্তমানে গাজা যুদ্ধ রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থের জন্য পরিচালিত হচ্ছে বলেও চিঠিতে অভিযোগ করেন ইসরায়েলি বিমান বাহিনীর ওই সেনারা। চিঠিতে সই করা কর্মকর্তাদের মধ্যে বৈমানিক কর্মকর্তা ও নিয়মিত সেনার পাশাপাশি রিজার্ভ সেনারাও আছেন। সাতমান সাকিব, কালের কণ্ঠ।